সহজ গ্রামার সিরিজের আরো একটা ক্লাসে আপনাকে স্বাগত। আজকের ক্লাস থেকে দুইটা টার্ম আমরা ক্লিয়ার করে নিব গ্রামারের, যে দুইটা বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত। আপনি লিখতে গেলে বা বলতে গেলে আপনার এই জিনিসগুলো প্রচন্ডভাবে ব্যবহার করতে হয়। খেয়াল করে দেখেন, এই শব্দ দুইটার মাঝে কিন্তু এর ব্যাখ্যা লুকিয়ে আছে। খেয়াল করে দেখেন, কোয়ালিফায়ার বলেছি না? তাহলে একটু খেয়াল করেন তো, এখানে কোয়ালিটি, এই কোয়ালিটি মানে কি বলেন তো? কোয়ালিটি মানে কি? আমরা জানি যে কোয়ালিটি মানে হচ্ছে গুণ, তাই না? যখন আমরা বলি যে তোমার ভালো কোয়ালিটি আছে, তোমার খারাপ কোয়ালিটি আছে, তোমার কোয়ালিটি ভালো না, এই আমটার কোয়ালিটি খুব একটা ভালো না, তার মানে কি আমরা কোয়ালিটি দ্বারা গুণমান বোঝাই। তাহলে এটা কিন্তু গুণও হতে পারে, আবার দোষও হতে পারে। তাহলে দোষ গুণ এই দুইটা জিনিসকে আমরা বলি হচ্ছে কোয়ালিটি। আর যারা দোষ গুণ বোঝায়, যেই শব্দ দ্বারা দোষ এবং গুণকে বোঝানো হয়, সেটাকে কিন্তু আমরা বলি কোয়ালিফায়ার। তাহলে সিম্পলি আপনি মাথায় রাখবেন, আমি একটা নাউন, আমি একটা নাম, আমার দোষ গুণ এটা বোঝানোর জন্য যে শব্দটা আমি ব্যবহার করব সেটা হবে কোয়ালিফায়ার। আমি একটু সিম্পলি উদাহরণ দিই, যেমন লিমনের কথা চিন্তা করেন। লিমন স্যার, ঠিক আছে, লিমন স্যার ইজ আগলি, ঠিক আছে, আমি খারাপই বললাম, লিমন স্যার ইজ আগলি। খেয়াল করে দেখেন তো, এই যে আগলি শব্দটা আছে, এটা মানে কি কুৎসিত। আর কুৎসিত শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কার জন্য ব্যবহার করা হচ্ছে? কে কুৎসিত? উত্তর হচ্ছে লিমন স্যার কুৎসিত, তাই না? তাহলে এই যে লিমন স্যার শব্দটা আছে, লিমন স্যার, এই লিমন স্যারের কি বোঝাচ্ছে? একটা দোষ বোঝাচ্ছে না? আর এই দোষ বোঝানোর কারণে এটাকে আমরা বলছি কি বলেন তো? কোয়ালিফায়ার। তার মানে যেটা তারা কোয়ালিটি বোঝাবে সেটাকে আমরা বলবো কোয়ালিফায়ার। এটার মধ্যে কি কি আছে? যেমন স্মার্ট, হ্যান্ডসাম, বিউটিফুল, তারপর আপনি বলছেন নাইস, সফট, এই যে যেগুলো দ্বারা কোয়ালিটি প্রকাশ করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কোয়ালিফায়ার। এবার চলে আসি কোয়ান্টিফায়ার, ঠিক আছে? কোয়ান্টিফায়ার মানে কি? খুব সিম্পলি মাথায় রাখবেন, কোয়ান্টিটির কথার অর্থ কি দেখেন তো। কোয়ান্টিটি মানে কি? আমরা জানি যে কোয়ান্টিটি কথার অর্থ হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, তাই না? কোয়ান্টিটি মানে কি? পরিমাণ, কোনো কিছুর পরিমাণ, এই যে পরিমাণ। আচ্ছা, তার মানে যেই শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ বোঝাবে, ব্যক্তির পরিমাণ তো হয় না, বস্তুর পরিমাণ বোঝাবে, সেগুলোকে আমরা বেসিক্যালি কোয়ান্টিফায়ার বলছি। তার মানে কোনো কিছুর পরিমাণ বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। খুব সিম্পলি যদি উদাহরণ দিই, বলেন তো কি কি আছে এরকম? আমরা বলি না অনেক সময় এই যে আ লট অফ, এই যে আ লট অফ, এটা একটা কোয়ান্টিফায়ার। সেম ভাবে দেখেন, আমরা বলি না যে লিটল, লিটল মানে কি? লিটল মানে হচ্ছে নেই বললেই চলে। তারপর হচ্ছে আ লিটল, এই যে দেখেন আ লিটল মানে হচ্ছে অল্প পরিমাণে। তারপর সেম ভাবে আছে কি বলেন তো? এই যে মাছ, এই যে মাছ। তাহলে খেয়াল করেন, এই যে শব্দগুলো আছে এগুলো প্রত্যেকটা দ্বারা কিন্তু কি কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। এই পরিমাণ বোঝানোর কারণে এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। মানে কোয়ান্টিটি বোঝানোর মাধ্যমে যে মডিফাই করে তাকে আমরা বলি কোয়ান্টিফায়ার, ঠিক আছে? তাহলে কোয়ালিফায়ার এবং কোয়ান্টিফায়ার, আমার মনে হয় যে আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। সোজা হিসাব, যেগুলো দ্বারা দোষ গুণ বোঝাবে সেগুলো হচ্ছে কোয়ালিফায়ার, আর যেগুলো দ্বারা পরিমাণ বোঝাবে সেগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন, এবং এরকম আরও লেসন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? সহজ গ্রামারের পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।